চায় উঠতে। ডানার দাবি তারা জানান না কখনো, কারণ ইচ্ছে শক্তি তাদের রক্তে। এই মুহূর্তে আমরা আছি এমন একজন নারী উদ্যোক্তার কাছে, শুনবো তার জীবনের গল্প। দর্শক, সরাসরি চলে যাচ্ছি উদ্যোক্তার কাছে। আপনার নাম? আমার নাম ফাতেমা ইসলাম লাকি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? ভালো আছি। আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে ফাতেমা ইসলাম লাকি। আপনি নারী উদ্যোক্তা জীবনে কেমনে আসলেন, কিভাবে আসা হলো আপনার নারী উদ্যোক্তা জীবনে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে প্রতিটা নারীর একটা পরিবর্তনের মাঝ দিয়ে আসে, কিংবা কোনো আঘাত, কোনো একটা উৎসাহ থেকে আসে। আমি হচ্ছে কি 2011-তে নারী উদ্যোক্তা জীবনে চলে আসি। হচ্ছে কি আমার বাবা মারা যান 2011-তে। তখন আমি উপলব্ধি করলাম যে না, আমার কিছু করা দরকার। বাবা এক জিনিস, ফ্যামিলির অন্যরা অন্য জিনিস। বাবা যে বায়না পূরণ করতে পারে, ফ্যামিলির অন্যদেরকে মনে হয়েছে কি আমার ভাই বোনদের আমি সেই কষ্টটা না দিই, আমিও তাদেরকে সহযোগিতা করি। যেহেতু মা আছেন, আমি করলাম। আমি চাকরি করতাম কক্সবাজার মহিলা দপ্তরে। আমি একজন ট্রেনার ছিলাম, বিউটিফিকেশন ট্রেনার ছিলাম। আমি মেয়েদেরকে ট্রেন দিতাম, আমি তাদেরকে শেখাতাম কিভাবে স্বাবলম্বী হতে হয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় ছিল, আমি নিজে স্বাবলম্বী না, তখন কিন্তু আমি জব করতেছি, কিন্তু তারা হচ্ছে কি নিজেরা চেষ্টা করে আর্থিক তাদের একটা করা, ব্যবসায়িক দিক দিয়ে তাদের ইনকামটা। তো আমি তখন থেকে উপলব্ধি করলাম যে না, আমারও কিছু করতে হবে চাকরির পাশাপাশি। তখন থেকে আমার শুরু যাত্রা। এই পর্যন্ত আসলে ধরতে গেলে সার্টিফিকেট তো অনেক জমে গেছে। কক্সবাজারের নারী উদ্যোক্তা হিসেবে আমার সবচেয়ে সেরা পুরস্কার যেটা আমি মনে করি, আমার জয়িতা, কক্সবাজার জেলা উপজেলা জয়িতা, এবং আমি আরও কিছুদিন পর আমি বিভাগীয় জয়িতা হয়েছি, আর্থিকভাবে সফলতা। তারপরে আমি উইতে লাখপতি অ্যাওয়ার্ডস পেয়েছি, এবং ঢাকায় একটা আমাদের রান্নার একটা হয়েছিল, কম্পিটিশন হয়েছিল, যেখানে আমি প্রথম রান্নার রানী হয়েছি। আর এরপরে হচ্ছে কি কক্সবাজার সিইসি একটা গ্রুপ আছে, যেখানে ভোটের মাধ্যমে আমি বর্ষসেরা নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছিলাম। এইরকম আমার কিছু প্রাপ্তি আছে। তাছাড়া আমি সম্প্রতি নেপাল, আমার ফুড ফাতিমাস কুকিং অ্যান্ড বেভারেজ আমি বাংলাদেশ এমবেসি এবং বাংলাদেশ নেপাল চেম্বার অফ কমার্সের নিমন্ত্রণে আমি নেপাল ঘুরে এসেছি, যেটাতে আমার সবগুলাই ফুড, আমার স্টলটাই ছিল ফুডে ভর্তি। হ্যাঁ, ওগুলাতেই ছিল আর কি। তো এভাবেই চলছে। আরও তো কিছু থাকে, সব কিছু কি আর প্রাপ্তি আছে, আলহামদুলিল্লাহ সাপোর্ট পেয়েছি। আমি পরিবার থেকে 100-এর 100 আমি মনে করি। আমার ভাই বোন ভাবিরা সবাই সাপোর্ট। মা একটু বয়স হয়ে গিয়েছেন, মারা তো তখনকার দিনের একটু কনজারভেটিভ, মারা চিন্তা করে দেরি করে গেলে, কিন্তু আমার পারিবারিক এবং আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, আমি আসলে এটা আপনি যেভাবে তাদেরকে বোঝান, যেভাবে আদায় করতে পারেন, আশা করি আমার সাপোর্টটা আমি পেয়েছি। যে আপু, এটা আমার একদম মনের কথা, আমি অনেকদিন বলিনি। 2011 থেকে আমরা কক্সবাজারের নারীরা আমরা হচ্ছে কি আমাদের উদ্যোগে বের হয়েছি। আমাদের অর্জনগুলো একজন জয়িতা বলেন, দেশের বাইরে বলেন, সবগুলো আমাদের পার্সোনাল উদ্যোগে। আমাদের একজন নারী কি, একজন উদ্যোক্তা মানে কি, সে ঘরে চৌকাঠ ডিঙ্গিয়ে এসে বের হয়ে গিয়েছে। তাইলে কক্সবাজারের নারী হিসেবে কক্সবাজার হচ্ছে সম্ভাবনার পর্যটনের রাজধানী বলে। তা আমাদের নারীদের জন্য আসলে কক্সবাজার নারী উদ্যোক্তা হিসেবে আমাদের প্রাপ্তি বলতে, আমরা কোনো সরকারি অনুদান, সহযোগিতা কিংবা এনজিও ভিত্তিক কোনো অনুদান আমি পাইনি। এরকম অভিমানগুলো আসলে আপনাদের মাধ্যমে বলতে চাই। আপনারা কক্সবাজারের যারা নারীরা আছে, উদ্যোক্তারা আছে, তাদের একটা নাম তো আছে, তালিকা তো আপনাদের আছে, কয় বছর ধরে তাদের প্রাপ্তিগুলো, তাদের অভিমান, তাদের অপ্রাপ্তিগুলা, তারা তো ছুটছে, তাদের অপ্রাপ্তিগুলার কথা শুনুন আপনারা, তারা কি করতে চায়। আপনাদের একটু সহযোগিতার হাত বাড়ালে আমরাও মনে করি আমার সুন্দর একটা, এই যে আমি একটা চা, আমার একটা জোস, এরকম জিনিসগুলো আমি তো কক্সবাজারের বাইরে যারা আছে তাদেরকে আমি খাওয়াইয়ে তো মুগ্ধ করতে পারবো। আমার একটা মশলা, আমার একটা তেল নিয়ে কি তারা যেতে পারবে না? এরকম নারীদের কাছে আসা উচিত। সরকার বলেন, প্রশাসন বলেন, এনজিও বলেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমার বন্ধুতা অন্তত পাইনি। আমি ফাতেমা ইসলাম, আমার অর্জনটা আমি সংগ্রাম করে যাচ্ছি। তো আমি মনে করি কি, আসলে এতদিন মনে করতাম উদ্যোক্তা মানি টাকা, আসলে উদ্যোক্তা মানি পরিশ্রম, সংগ্রাম এবং সম্মান, এটুকুই আলহামদুলিল্লাহ এটা আছে। তারপরে আপনাদের সহযোগিতা চাই, কক্সবাজার ভয়েসের মাধ্যমে জানিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, দাওয়াত রইল আমার বন্ধুতাতে আসবেন। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালাম। শুনছিলাম নারী উদ্যোক্তার গল্প। নারীরা এভাবে ঘরে বাহিরে কাজ করলে সমাজ এবং দেশের উন্নত হবে। অন্য সময়ে আবার আরেকজন নারী উদ্যোক্তার জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণে আপনারা কক্সবাজার ভয়েসের সাথে থাকবেন। তানিয়া তানি, কক্সবাজার ভয়েস।